মধ্যে বলেছে তোমার আমার 11 মাস খাদ্যটা পেটের মধ্যে যায়, নানা রকম ভাইরাস তৈরি হয়, নানা রকম পয়জন তৈরি হয়। ওই একটা মাস উপাসনার মধ্যে দিয়ে তোমার শরীরের বিমারগুলোকে বাইরে বার করিয়ে দেওয়া হয়, ওই বিমারগুলোকে খতম করে দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ এই শরীরটা আমি বানাইনি, তুমিও বানাওনি। যিনি বানিয়েছে তিনি জানে এই শরীরটা কিভাবে চালাতে হয়। তাই তিনি তোমার আমার ভালোর জন্য একটা মাস রোজাকে ফলো করে দিল। আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আজ বড় আফসোস লাগে আমাদের ঘরের ছেলেরা একটা মাস রোজা তো রাখতে পারলো না। বড় দুঃখের বিষয় এটা। উপরন্ত প্রকাশ খেয়ে বেড়ায়, একটু নুকিয়ে নুকিয়ে থাকবে সে চিন্তাটুকু নয়, কোনো ব্যাপারই নয়। কেননা জেনে নিয়েছে পয়সা আমার হাতে আছে, আমি আমার টাকাই খাবো, তো কি আমায় কি বলবে? দুনিয়ার কেউ তোমাকে কেউ কিছু বলবে না। তবে সতর্ক করে দিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এক দল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। নবী আমার মেরাজের জমিনে দেখে এসেছে, তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে বাঁধা কাটা হচ্ছে এবং জিভকে কেটে দেওয়া হচ্ছে, অটোমেটিক গজাচ্ছে আবার কাটা হচ্ছে। এবং আর এক দল লোক দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নফসি নফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। যুবকেরা, তরুণেরা, নিজের মডেলটাকে একটা জনকে ফলো করো, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। তোমার লাইফ স্টাইলটাকে আমার রাসূলুল্লাহর কদমে দিয়ে দাও। নবী যা করেছে তাই করো, নবী যা করেনি সেগুলোকে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবন আদর্শকে ফলো করো। নবী আমার সর্বসময় নামাজের মধ্যে থাকা পছন্দ করতে, কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি মডেল বলে মানো, যেখানেই থাকো না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, মসজিদে যখন আজানটা হয়ে যাবে, আর কাজ নয়, আর দুনিয়াদারি নয়, সঙ্গে সঙ্গে তুমি তৈরি হয়ে যাও আল্লাহর জন্য। দাও কিছু সময়, যে আল্লাহ তোমাকে সুস্থ রেখে ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ তোমার ব্রেনকে ঠিক রেখেছে, টাকা হিসাব করতে পারছো, যে আল্লাহ তোমাকে অঙ্ক করার বুদ্ধি দিয়েছে, মাল দামিতে বিক্রি কত করতে হবে বুঝতে পেরেছো। কেউ তোমাকে ঠকাতে চাইলে ঠকাতে পারে না, কারণ আল্লাহ তোমার ব্যবসার বুদ্ধি দিয়েছে। এ যুবকেরা, সেই আল্লাহর পক্ষ থেকে মসজিদে ডাক এসে গেছে। যদি মসজিদটা দূরে হয়, তুমি তোমার কারখানায় কারবারে মানুষ খদ্দের দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে যাওয়ার কথা নয়। আমি এখন আমার মনিবের কাছে নিজের মাথাটাকে তার কুদরতি কদমে ঝুঁকিয়ে দেব। ওখানে একজন ফেরেশতা রয়েছে, যখন আপনি টানেন সঙ্গে সঙ্গে বলে কানেকশন সর্বসময় আল্লাহর সাথে। আল্লাহ রুকে দেবো যেন বার করতে না পারে। আল্লাহ বলে না, আবার ছাড়ে। যখনই ছাড়ে বলে আল্লাহ ধরে নেবো যাতে টানতে না পারে। বলেন না, এখন থাক। এরকম সব সময় কানেকশন চলছে, প্রতিটা নিঃশ্বাসে কথা হয়। মানেন না, মানেন না, সামান্য নিজেকে দেখেন না, আল্লাহ চিনতে পেরে যাবেন। এই তো আপনাকে দেখছি, এই তো আসমান দেখলাম। আসমানটা কোথায়? কত হাজার কোটি মাইল দূরে তো নাকি? এই তো দেখলাম, এই তো দেখলাম, এই তো দেখলাম, এক মুহূর্তে চলে যাচ্ছে। কে বানিয়েছে? কত হাজার কোটি ক্যামেরা আছে এর মধ্যে, জানেন? আপনি কোথায় কার পিছনে বিজ্ঞান খুঁজতে ছুটেছেন? মুহাম্মদ রাসূল হলেন সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী। আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
এটা কোরআনের কথা আপনাদেরকে জানানো আমার ডিউটি। যদি না জানাই আল্লাহর গায়ে ধরা পড়তে হবে। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত। এ যুবকেরা, আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো এবং কোন মাস সাদিকে সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদী কারা? এক কথায় আলেমে হাক্কানি যারা। আলেমে হাক্কানি কারা? আলেমে হাক্কানি হলো তারা যারা কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করে। তারা হলো আল্লাহ দরবারে আলেম, তারাই হলো আলেমে হাক্কানি। আর যারা কোরআন হাদিস পড়ে ওই অনুযায়ী নিজের জিন্দেগিকে চালায় না, তারা হলো দুনিয়াদার আলেম। এদের ঠিকানা হলো জাহান্নাম। আর কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, এ আমার আলেম বান্দারা, তোমরা আম মানুষদের থেকে আলাদা হয়ে যাও। এটা কোন আলেমের কথা বলছে? যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন করে, তারা যা কিছু করে আল্লাহ রসুলকে ফলো করে করে, তারাই হলো এই আলেম। যাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোদেরকে আমি আলেম বানিয়েছি জাহান্নামে দিবার জন্য নয়। আম মানুষের থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি করে দিলাম, তোরা আমার দয়ার জান্নাতে চলে যা। তাহলে আলেম হাক্কানি কারা? যারা কোরআন হাদিস পড়ে কোরআন হাদিস অনুযায়ী চলে। কোনটা নেবে তোমার ব্যাপার বাপ, আমি জোর করব না, ইসলামের জোর চলে না, কিন্তু আমার জানানোর অধিকার আছে না নাই? কেন এটা আল্লাহর জমিন, এখানে আল্লাহর কথা হবে না তো কার কথা হবে? হ্যাঁ, কিন্তু একদল মানুষ জোর করে আল্লাহর দিনকে মিটাতে চাইছে। রিসেন্ট তোমরা খেয়াল করে দেখো, কেন তাদের হাতে ক্ষমতা আছে, আর আমরাই কিন্তু তাদেরকে ক্ষমতা দিয়েছি। আবার মনে রাখবে, ওরা যেমন জালিম জুলুম করে ইসলাম মিটাতে চাইছে, ওরাও যেমন আসামি, ওদের হাতে ক্ষমতা তোলার জন্য তোমরাও আসামি। তাই আমাদেরকে ভাবতে হবে, সবকিছুর আগে একটা অঙ্ক ভাবতে হবে, আল্লাহর কাছে আমাকে পিয়ারা হতে হবে, আল্লাহর কাছে আমাকে দামি হতে হবে। আল্লাহর কাছে সব থেকে দামি কে? বলুন, আল্লাহর কাছে জমিন আসমান ফেরেশতা যত নবী এসছে, যা কি সব থেকে দামি কে? এই কথাটা বলতে পারছেন না আপনারা? আল্লাহর কাছে সব থেকে দামি কে? বলুন সবাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন তিনি দামি? এই জন্য দামি, তিনি যেভাবে আল্লাহকে খুশি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর হুকুম মেনেছে, দ্বিতীয় কেউ তিনার সমকক্ষ হতে পারেনি। তাই তিনি সব থেকে আল্লাহর কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, দুনিয়া নেতাদের কাছে নিজেকে দামি করার জন্য দুনিয়া জমিনে আমরা গানও শুনতে রাজি হই। দুনিয়া নেতাদের কাছে নিজেদেরকে দামি করার জন্য আমরা সুদের পক্ষে তো দাঁড়িয়ে যাই। অথচ নবী আমার জানিয়ে দিলেন, যারা সুদ খায় এর মানে হলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। এ নবী পাকের উম্মত উম্মতিরা, তুমি আমি হয়তো সুদ খাইনি বলবো, কিন্তু যে সুদ খায় সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। যে যুদ্ধের ঘোষণা দেয় তাকে তো তুমি আমি সাপোর্ট করি। তার মানে আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে, তার দলে আমরা দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে লড়বো, তৈরি আছি। পারবে তো? রেডি কেন সব? এ যুবকেরা, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার আপনজনদেরকে খুশি করার জন্য আমরা নামাজ কাজা করে দিতে পারি, আমরা এমন করে রোজা কাজা করে দিতে পারি, আমরা দুনিয়া জমিনে কি না কি করে বেড়াতে পারি। যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানালো, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিল। আল্লাহ পাক জমিন আমাদের জন্য বিছানা করে দিল, আসমানকে আমাদের জন্য ছাদ করে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে আল্লাহ আমাদের জন্য আসমান দিয়ে পানি দেয়,
ওই পানিতে আমাদের চাষবাসের উন্নতি হয়। সেই আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জিন্দেগিটাতে কি করা দরকার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এ আমার বান্দা বান্দি রে, তোরা যদি আমাকে খুশি করতে চাস তাহলে একটাই কাজ তোদেরকে করতে হবে, ওই কাজটা হলো জীবনকে দান করি, অর্থাৎ নবীকে একমাত্র যদি মডেল করি, যা কিছু করতে হবে নবীকে। নামাজ পড়বেন নবী, রোজা রাখবেন নবী, হজ করবেন নবী, যাকাত দেবেন নবীর থেকে শিখতে হবে, কন্যার বিবাহ দেবেন নবীর থেকে শিখতে হবে, দান খায়রাত করবেন নবীর থেকে শিখতে হবে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন নবীর থেকে শিখতে হবে, রাষ্ট্রকে ভালোবাসবেন রাষ্ট্র নবীর থেকে শিখতে হবে। আপনার জানা না ইসলাম কি জিনিস, নিজের মাতৃভূমিকে ভালোবাসা হলো এটাও ইসলামের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যদি রাজনীতির লিডার হতে চান আপনাকেও মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে। যদি বলেন কেন, শ্রেষ্ঠ নামাজি যদি পৃথিবীতে কেউ থাকে তিনার নাম মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ রোজাদার কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ দাতা কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ শিক্ষক কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ স্বামী কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ বাবা কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ নানা কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ সর্বদিক দিয়ে কেউ যদি ডাক্তার থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কেউ থাকে মোহাম্মদ রসুল, শ্রেষ্ঠ সায়েন্টিস্ট কেউ থাকে মোহাম্মদ রসুল, প্রত্যেকটা ভালো দিকে শ্রেষ্ঠ কেউ থাকে সেটা মোহাম্মদ রসুল। এখন কেউ যদি জিজ্ঞাসা করে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান কে, সর্বকালের তিনার নাম মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা মানেন না মানেন না? আমার নবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ। কে বলেছে? আমি। কে বলছে? যিনি বানিয়েছে, যিনি বানিয়েছেন দোনো জাহানের খালেক ও মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের বাদশাহী জিনার কুদরতি হাতে, সবকিছুর রাজত্ব জিনার কুদরতি হাতে। একটা নিঃশ্বাস টানবেন, বার করার ক্ষমতা আপনার আমার নাই, জিনার ইশারায় চলে। প্রত্যেকটা এই যে শরীরে যেটা এ আছে পাম্প করছে, কি বলে, যেটা নিঃশ্বাস নেয় টানে বার করে, ওইখানে একজন ফারিস্তা বসানো আছে। শুনে রেখে দেন, আমার মোহাম্মদ রসুল যা আদেশ করেছে মেনে নে, আমার মোহাম্মদ রসুল যা নিষেধ করেছে ছেড়ে দে, আমার মোহাম্মদ রসুলকে ফলো করে নে। আমার নবী যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়, আমার নবী যেভাবে রোজা রেখেছে ওইভাবে রাখ, আমার নবী যেভাবে যাকাত দিয়েছে ওইভাবে দে। আজ বড় দুঃখ লাগে, মুসলমানের ছেলে আমরা দাবি করি আমরা যাকাত তো অনেকে দিই না, যদিও আবার কেউ যাকাত দি, যাকাত দিবার নিয়মটা পর্যন্ত জানি না। কি অসুবিধা হচ্ছে? অনেকে তো আকসার যাকাতই দেয়নি। অনেকে বলে মেহনত করেছি তো আমি যাকাত দেবো কেন? আমার আল্লাহ বলে ঠিক আছে দিতে হবে না, বছরে দুবার ভেলোরে তাহলে ঘুরাই, কি যাই না যাই না। হ্যাঁ, সে ভাবছে আমি তো দিই তাও যেতে হয় কেন? না, আপনি দিবার হয়তো নিয়মটা কিছু ভুল হচ্ছে তাই যেতে হয়। দুটোর মধ্যে একটা। নিয়মটা কি? যাকাত দিবার নিয়ম কি? এ ভাই বলো। এই অজে অসুবিধা হচ্ছে নাকি? শুধু ঘটনা শুনবেন, মশলাগুলো জানবেন না কেন? আজ আপনাদের বাঁচার উপায় বড় মুশকিল বাপ, বাঁচা বড় মুশকিল। সেদিন 313 জনের সঙ্গে 1000-এর উপর সুসজ্জিত যোদ্ধা পারে না, আর আজকে এত থাকার পরও আমরা বেউজ্জতি হচ্ছি কেন? আমরা রসুল ছেড়ে দিচ্ছি। রসুল, আপনি আমায় দাওয়াত করুন চাই না করুন আগামী দিন, কিন্তু আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, আমার লক্ষ্য একটাই লক্ষ্য, আগে যা ছিল আজও আছে। আপনি আমাকে ভুল বুঝতে পারেন যে কিছুদিন আগে আপনি অন্য রাস্তায় গেছিলেন কেন, আমি কোন রাস্তা ভুল করিনি। ওই রাস্তারও একই লক্ষ্য, আল্লাহর নবীর দ্বীনের হিফাজতের লক্ষ্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহর নবীর দ্বীনটা কি সেটাই তো বুঝলে না। একটা অমুসলিম ভাই বিপদে পড়েছে,
তাকে সাহায্য করা, এটা আল্লাহর দিন না দিন নয়, এরও নাম ইসলাম। একটা হিন্দু ভাই ক্ষুধার্ত আছে, তাকে যদি খাওয়াও, এটাও ইসলাম। একটা অমুসলিম বোন বিবাহের জন্য অর্থ নেই, তাকে অর্থ দিচ্ছ, এটাও ইসলাম। একটা হিন্দু ভাই পরীক্ষায় পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়তে চায়, অর্থের অভাব, তাকে যদি অর্থ দাও, এটাও নাম ইসলাম। এক কথায় আল্লাহর সৃষ্টিকে সেবা করার নাম ইসলাম। তুমি হয়তো বুঝে উঠতে পারছো না, এটা তোমার বুঝ জ্ঞান কমের জন্য, তুমি আমায় হয়তো বুঝতে পারোনি। কিন্তু মনে রেখে দিও, আমার মিশন একটাই, যিনি আমায় সৃষ্টি করেছে তিনাকে রাজি খুশি করা। হয়তো আমি পেরে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি। আর তিনি রাজি খুশি হবেন কিসে? মোহাম্মদ রসুলের কদমে যদি আমাদের